দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর একের পর এক ফ্লাইট বাতিলে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও ভয়াবহ প্রভাব পড়েছে। গত ৩ দিন ধরে টানা পরিষেবা ব্যাহত হওয়ায় শুক্রবার একদিনেই ৬০০রও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। তার আগের দিন বৃহস্পতিবার বাতিল করা হয়েছিল প্রায় ৫৫০টি ফ্লাইট। এর জেরে হাজারো হাজারো যাত্রী চরম দুর্ভোগের মুখে পড়েছেন। আগরতলা এমবিবি বিমানবন্দরেও যাত্রীদের মধ্যে ক্ষোভ চরমে। বহু যাত্রী অভিযোগ করেছেন, ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করলেও নির্দিষ্ট করে জানানো হচ্ছে না কখন বিমান ছাড়বে। পর্যাপ্ত খাবার ও থাকার ব্যবস্থাও হচ্ছে না বলে অভিযোগ। পরিস্থিতির সুযোগ নিয়ে অন্যান্য বিমান সংস্থার টিকিটের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। এক যাত্রী বলেন, কয়েক ঘন্টা ধরে বিমানবন্দরে বসে আছি, কেউ কিছু জানাচ্ছেই না, জল খাবারের ব্যবস্থাও নেই, খুব অসহায় লাগছে। আরেক যাত্রীর বক্তব্য, হুট করে ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে, এখন অন্য এয়ারলাইনের টিকিটের দাম আকাশ ছোঁয়া, কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না। আগরতলা থেকে আমাদের ইন্দোর যাবার ফ্লাইট, আমরা ভায়া কলকাতা আমরা ইন্দোর যাব, কিন্তু আসলে না কিরকম অবাক লাগছে। আমাদের একটা টিম যাচ্ছি, আমরা আমাদের পারিবারিক একটা বিয়ের অনুষ্ঠান, সেখানে আমরা সবাই যাচ্ছি। মানে এয়ারপোর্টে এসে জানতে পারলাম যে ফ্লাইট সব ক্যান্সেল হয়েছে, পুরো ফ্লাইট। ইন্ডিগোর এরা বলছেন এখন যে ইন্ডিগোর সব ফ্লাইট ক্যান্সেল, এবং এখন আমার রিফান্ডের জন্য বা মানে রিশিডিউল, ওরা 10 তারিখের পরে রিশিডিউল করবে, কিন্তু 10 তারিখের পরে তো আমাদের যাবার কোনো দরকার নেই। আমরা এখনই যেতে চাইছি, কারণ আমাদের ইন্দোরে আগামীকাল 6 তারিখে আমাদের কর্মসূচি ইন্দোরে রয়েছে। তো আমাদের ক্যান্সেল হয়েছে। আমরা এখন ট্রাই করব। এখানে অনেক বড় লাইন, কাউন্টারে প্রচুর লোক দাঁড়িয়ে আছেন। সবচেয়ে হচ্ছে কি, ইন্ডিগোর কোনো অ্যানাউন্সমেন্ট নেই। বোর্ডের মধ্যে একটু রড দেখাচ্ছে, ওরা কিন্তু ইচ্ছা করলে আমাদের বাড়িতেই মানে মেসেজ পাঠাতে পারতো যে তোমাদের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, রিফান্ডের জন্য তোমরা চাও। এখন রিফান্ডের জন্য আমাদের গিয়ে লাইনে দাঁড়িয়ে ওদের কাছে রিকোয়েস্ট করতে হবে যে রিফান্ড কিভাবে করবে। আসলে কি হয়েছে ব্যাপারটা, মানে এদের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। ফ্লাইটগুলো যেভাবে চলছে, আগে যেটা থাকতো যে সরকারিভাবে রাজ্য সরকারও কিছু কথা বলার সুযোগ ছিল, কিন্তু এখনকার সময়ে এদের উপরে একেবারে নিয়ন্ত্রণ নেই। ফলে এরা যখন তখন ফ্লাইট ক্যান্সেল করে উইদাউট অ্যানাউন্সমেন্ট। না, একদম না। আমি এয়ারপোর্টে তো, তাহলে আমরা এতগুলো লোক এয়ারপোর্টে আসতাম না। আমরা অনেকগুলো লোক এয়ারপোর্টে এসেছি, এবং আমি এই কথাই বলছি যে ইন্ডিগো ফ্লাইট রিশিডিউল করবে, কোনো ইমার্জেন্সি হলে করতে হবে, এগুলো নিয়ে আমি কোনো কথা বলছি না। কিন্তু এতগুলো প্যাসেঞ্জারকে তোমরা ভোগাচ্ছ, তোমরা অ্যাটলিস্ট এটা এনশিওর করো মেসেজ পাঠিয়ে যে তোমাদের সব ফ্লাইট আমাদের ক্যান্সেল, আমরা উই আর আনডান, তোমাদের রিফান্ড আমরা ব্যাংকে পাঠাবো, বা মোড অফ পেমেন্ট আমার যা ছিল সেভাবে পাঠাবে, সেটুকু এরা করতে পারে। কিন্তু এতটাই অ্যাডামেন্ট যে এরা এগুলো করার কোনো প্রয়োজনও মনে করে না। একটা লোক বাইরে নেই, না ওই যে লাইনে দাঁড়াতে হবে এখন। কেন এই বিপর্যয়? ইন্ডিগোর এই বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে উঠে আসছে দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসি এর নতুন নিরাপত্তা বিধি। এই বিধি অনুযায়ী প্রতি সপ্তাহে পাইলট ও কেবিন ক্রুদের জন্য 48 ঘন্টা বাধ্যতামূলক বিশ্রাম, সপ্তাহে একজন পাইলট সর্বোচ্চ 2টি নাইট ল্যান্ডিং করতে পারবেন, পরপর 2 দিন নাইট ডিউটি, সপ্তাহে একবারের বেশি নয়। এই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল 2024 সালের জুন মাসে, কিন্তু বিমান সংস্থাগুলোর অনুরোধে তা বারবার পিছিয়ে যায়। সম্প্রতি দিল্লি হাইকোর্টের নির্দেশে ডিজিসিএ বাধ্য হয় নিয়ম বাস্তবায়নে। জুন ও নভেম্বর মাসে ধাপে ধাপে নতুন নিয়ম কার্যকর করা শুরু হয়। বিশেষজ্ঞদের মতে পুরো দায় একতরফা ডিজিসিএ বা কেন্দ্রীয় সরকারের নয়। এই নিয়ম যাত্রী সুরক্ষার স্বার্থে প্রয়োজনীয়, তবে এয়ারলাইন সংস্থাগুলোর আগাম পরিকল্পনার অভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত তাদের। বিমান বিশেষজ্ঞদের কথায়, নতুন নিয়ম আসবে এটা জানা ছিল বহু আগেই, কিন্তু প্রস্তুতি নেওয়া হয়নি। ফলে হঠাৎ করে ক্রু সংকটে প্রচুর ফ্লাইট বাতিল করা ছাড়া আর উপায় ছিল না। এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে সাধারণ যাত্রী, উত্তর পূর্ব রাজ্যের যাত্রীরা, বিশেষ করে ত্রিপুরার। বর্তমানে ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে, তবে যাত্রীদের দাবি শুধু বার্তাই নয়, ব্যবহারিক সহায়তা প্রয়োজন এখন। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি।